নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। 11 নভেম্বর থেকে শুরু হয়েছে আরজিকর কাণ্ডের বিচার প্রক্রিয়া। প্রথম সাক্ষী দিয়েছেন খোদ নির্যাতিতার বাবা। 9 আগস্ট ঠিক কি ঘটনা ঘটেছিল, কারা কারা সেই অপরাধের সঙ্গে যুক্ত, কি কারণে এখনো পরিণতি হলো তিলোত্তমার, একাধিক প্রশ্নের উত্তর পাওয়ার পাশাপাশি সঠিক বিচার পাওয়ার আশায় বুক বাঁধছেন নির্যাতিতার পরিবার। এই লড়াইয়ে তাদের সাহস যোগাতে সোদপুরে নির্যাতিতার বাড়িতে এলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। 30 মিনিট পরিবারের লোকজনদের সাথে কথা বলেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শুনবো। আমি আসিনি, অনেক সবসময় তো থেকেছি, কিন্তু কখনো সাহস পাইনি আসতে। তো মনে হলো যে পুজোর পরে একবার ওনার সঙ্গে দেখা করব। এসছিলাম, দেখা করে গেলাম। তাদের অবস্থা তো ভালো না, মনের অবস্থা। এটুকুই চাই যে বিচার হোক এবং সঠিক পদ্ধতিতে তদন্ত হোক, এবং এটাই বলবো যে আমরা সবাই এবং বাংলা তথা বাংলার বাইরে পুরো সারা দেশের মানুষের বিচারের অপেক্ষায় বসে আছে। তো আমরা চাইবো যে আমাদের নির্ভয়া বিচার পাক এবং বাবা মার জন্য শান্তি পাক। ওনাদের আজকের ডেটে কিছু হারাবার নেই, একমাত্র মেয়ের বিচার চায়। বিচারটা হবে কোথায়? আপনি জানেন যে চারিদিকে উৎসবে মেতে উঠছে, আজকেও দার্জিলিংয়ে গিয়ে তিনি উৎসবে মারছেন, এখানে বিচার। উনি তো বিচার করতে চান না, ওনারা তো পুরো জিনিসটাই নাটক চলেছে। প্রথম শুরু থেকে ফাঁসি চাই বলে সব প্রমাণ লোপাট করেছে। ফাঁসি চাই বলে আজকে বিভিন্নভাবে আন্দোলনকে আটকাতে চেয়েছে। ফাঁসি চাই বলে উনি আজকে দার্জিলিং চলে যাচ্ছেন, চা বাগানে ঘুরছেন, সব কিছু করছেন। তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে, এবং তাদের মা বাবারাও পরিষ্কার বলছে যে তিনি ওনারা বুঝতেই পারেননি যে এত বড় যে একটা নাটক হয়েছে সেই সময়টায়। মানুষের আমাদের পক্ষে কারোরই বোঝা সম্ভব না। মৃত্যু সঙ্গে সঙ্গে যে ওদের নিয়ে যে যারাই ভক্ষক ছিল তারাই রক্ষা করতে এগিয়ে এসছে, তো ওনারা সেটা বুঝতে পারেননি। ওনারা ভাবছেন যে আমরা বুঝতেই পারিনি যে যারাই এই ধরনের জিনিসগুলো করেছে তারাই এসে তাদেরকে সহানুভূতি দেখানোর চেষ্টা করছে। আজকে আস্তে আস্তে করে বুঝতে পারছে যে তারা কি জিনিস, তারা সেই সময় কতটা নাটক আজকে সরকার পক্ষ থেকে করা হয়েছিল। এই বিনীত গোয়েল থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশন পুরো করেছিল, পুরোটাই নাটক। দেখুন, আমিও বললাম যে এতদিন ধরে আমরা এত ঘটনা ঘটেছে, মহিলাদের কাছে গেছি এবং সেখানে কিন্তু একটাই দেখেছি, বিভিন্নভাবে আন্দোলন বলুন, মুখের আওয়াজটাকে বলুন, যেভাবে বন্ধ করার চেষ্টা করা হয় এবং যেভাবে হোক করা হয়। সঞ্জয় রায় সেও কিন্তু নিশ্চয়ই একজনের পক্ষে এটা সম্ভবই না, অসম্ভব কথা। একজনের পক্ষে নিশ্চয়ই সে দোষী, সে নিশ্চয়ই দোষী আছে, কিন্তু তা বলে সেই একাই দোষী নয়, আরো অনেকের আছে, এবং সেই এভিডেন্সগুলোকে, তথ্যগুলোকে লোপাট করা হয়েছে এখানে। দিদি, সুপ্রিম কোর্টের যে বিচার প্রক্রিয়া, যে শুনানি, সেটাতে বাবা মা খুশি হতে পারছে না স্বাভাবিকভাবে। সিবিআই হাতে 4 সপ্তাহ সময়। আপনাদের কি মনে হয় যে সিবিআই পারবে 4 সপ্তাহের মধ্যে বিশেষ কিছু চার্জশিট পেশ করতে? সঞ্জয় ছাড়া আর কেউ দোষী হতে পারে? সিবিআই তো আজকে এত বড় একটা কেলেঙ্কারিও তো ধরেছে। আজকে সরকারি হসপিটালে কি কেলেঙ্কারি হয় সেটা ধরে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করেছে। তো সিবিআই তো এটা যা করছে তো সিবিআই করছে। আমার একটা জিনিস বারবার মনে হয়, সিবিআই হচ্ছে, সুপ্রিম কোর্ট হচ্ছে, একটা নৃশংসভাবে মারা গেছে, এরকমভাবে মারা গেছে। সেখানে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এত দূর অবধি সবাইকে চলে যেতে হলো, তার আগে বিচারটা উনি করতে পারলেন না একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে। এটাই সবচেয়ে অবাক লাগছে। ছেড়ে দিন, সংবিধান কাণ্ডের পর রাজ্যে পরপর লিস্ট করলে অনেকগুলো দেখতে পারবেন, কি বলবেন? সবকিছুতে একই অবস্থা, এভিডেন্স লোপাট করে দাও এবং বিভিন্নভাবে গন্ডগোল করে নিজেদের লোক ঢুকিয়ে জিনিসটাকে একদম ঘেঁটে দাও, এবং কেউ যেন আওয়াজ তুলতে না পারে। নিজেদের লোকেরাই বলছে আমরা আন্দোলন করব, আমরা আওয়াজ তুলবো বলে সবাইকে আলাদা আলাদা করে দিচ্ছে। সেখানে পার্টি পলিটিক্স ঢুকিয়ে বলছে কে বিজেপি, কে কংগ্রেস, কে সিপিএম, কে তৃণমূল, এইসব করে বিভিন্ন বিষয় যেমনভাবে তারা পলিটিক্স করে না, বিভিন্ন আলাদা করে দিয়ে ডিভাইড অ্যান্ড রুল পলিটিক্স করে, এখানেও তারা পলিটিক্স ঢুকিয়ে দিচ্ছে। হ্যাঁ, আন্দোলনটা কোথায় একটু চাপা পড়ে গেল নিশ্চয়ই, সেটা তো মনেই হয়, কিন্তু আমরা তবুও আশাবাদী যে এই আন্দোলনকে, এই আওয়াজকে জিয়ে রাখতে হবে। প্রধান বিরোধী দল বিজেপি তারাও তো দেখুন, আমরা তো সবসময়তেই রয়েছি, আমরা আন্দোলন করেছি, সবসময়তেই রয়েছি। আমরা চাই ওর মা বাবার পাশে সবসময় রয়েছি, শেষ অবধি আমরা আছি। রাজা দে, সাবনাভিক নিউজ, সোদপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।